Hello friends, welcome everyone to our channel English for Next Generation। आज থেকে আমি তোমাদের মাধ্যমিকের রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো আছে গ্রামার এবং ভোকাবুলারির উপরে সেই বিষয়গুলো আজকে থেকে আমি দেওয়া শুরু করব। তো ফ্রেন্ডস, আজকে আমরা যেখান থেকে কোশ্চেন নিয়েছি সেটা হলো মাধ্যমিক এক্সামিনেশন 2020তে মাধ্যমিক বোর্ডের যে গ্রামার এবং ভোকাবুলারি যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি আজকে তোমাদের সলভ করিয়ে দেবো। এভাবে রোজ দিন প্রত্যেকটা বছরের যে প্রশ্নগুলো রায় এবং মার্টিনে আছে সেগুলো আমি সলভ করব। ওকে, লেটস গেট স্টার্টেড টু আওয়ার ক্লাস। ফ্রেন্ডস, কী বলেছে এখানে দেখি। এখানে বলেছে যে Rina, who ill for a month, the doctor last Monday, the doctor dash her complete bed rest। ওকে, আমাদেরকে আগে পুরো বিষয়টা পড়ে নিতে হবে। পুরো বিষয়টা পড়ে নিয়ে তাহলে আমরা একটা আন্দাজ পেয়ে যাব। তো সেইভাবে তখন আমাদেরকে ভার্বকে সিলেক্ট করতে হবে। এটা দিয়েছে ভার্ব থেকে। তাহলে রিনা হচ্ছে ফ্রেন্ডস আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। এখানে তো আমাদের হ্যাভ বিনটা তো হবেই না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার কখনো হ্যাভকে নেয় না। আচ্ছা, ইজ বিং না, ফর এ মান্থ বলেছে, এক মাস ধরে, তো সেই কারণে এখানে আমাদের হ্যাজ বিনটা হবে। তাহলে ফ্রেন্ডস কী লিখবো? হ্যাজ বিন। তাহলে কী লিখলাম? রিনা হু হ্যাজ বিন ইল ফর এ মান্থ। আচ্ছা, ড্যাশ দ্য ডক্টর লাস্ট নাইট। এই যে আমাদের এখানে ফ্রেন্ডস হিন্টস আছে লাস্ট মন্ডে। লাস্ট মানে কি? গতকাল। তাহলে অফকোর্স এখানে আমাদের কি হবে? ভিজিটেড হবে। এখানে হ্যাড ভিজিটেড দেওয়ার দরকার নেই। লাস্ট মন্ডে বলেছে, ওই ইয়েস্টারডে বোঝালে, লাস্ট মন্ডে বোঝালে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকেই ব্যবহার করি। তারপরে দ্য ডক্টর ড্যাশ হার কমপ্লিট বেড রেস্ট। তার মানে ডক্টর তাকে বলেছে, তাহলে অ্যাডভাইসড। এবার তোমরা অনেকে ভাবতে পারো যে এখানে হ্যাড অ্যাডভাইসড হলো না কেন? কারণ মানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে শিখেছি যে দুটো কাজ অতীতে হয়েছিল, একটা কাজের আগে আর একটা কাজ হয়েছিল। যেটা আগে হয়েছিল সেটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে হয়, যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। এবার সেই হিসেবে এখানে কিন্তু আমাদের আগে পরের কোনো ব্যাপার নেই। তো ডাক্তারের কাছে গত সপ্তাহে মানে গত সোমবারে গিয়েছিল আর ডাক্তার উপদেশ দিয়েছিল, তো সেই কারণে এখানে আমরা অ্যাডভাইসটি করব। তাহলে আমাদের অ্যান্সার হলো ফ্রেন্ডস হ্যাজ বিন, ভিজিটেড, অ্যাডভাইসড। নেক্সট, তারপরে আসছে আর্টিকেল প্রিপোজিশনে দিয়েছে, কি বলেছে? রেসলিং ইজ ওয়ান অফ ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। ওল্ডেস্ট ফ্রেন্ড বুঝতে পারছি তো, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা কী বসে আমাদের? দ্য ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যানশিয়েন্ট কেপ্ট ড্রয়িং অফ পিপল রেসলিং উইথ ওয়ান অ্যানাদার হ্যাভ বিন ফাউন্ড। কোথায় খুঁজে পাওয়া গেছে? ইউরোপে। তাহলে ইউরোপ একটা মহাদেশ, অফকোর্স এখানে আমাদের কি হবে? ইন হবে। ইট ইজ ড্যাশ সিরিয়াস স্পোর্ট। তাহলে অফকোর্সে ইট ইজ আ সিরিয়াস স্পোর্ট। তাহলে আমাদের কি হলো? দা হলো, ইন হলো, এ হলো। তাহলে আমাদের ভার্ব হয়ে গেল, আর্টিকেল প্রিপোজিশন হয়ে গেল। এবার তারপরে আসছে দ্য অথরিটিস পোস্টপন দ্য ক্রিকেট ম্যাচ। এখানে আমাদের কী করতে বলেছে? ভয়েস চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, আমাদের প্রথমে ভয়েস চেঞ্জ করতে গেলে ফ্রেন্ডস আমাদেরকে আগে দেখতে হবে এটা কোন টেন্সে আছে। পোস্টপন্ড, তাহলে নিশ্চয়ই আমাদের পাস্ট ইনডিফিনিট। এবার পাস্ট ইনডিফিনিটে টেন্সের অক্সিলারি ভার্ব ফ্রেন্ডস ডিড হয়, আর ভয়েস চেঞ্জের পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কী হয় ফ্রেন্ডস? ওয়াজ ওয়ার হয় আমাদের। কি হয়? ওয়াজ ওয়ার। তাহলে এবার আমাদেরকে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যদি আমরা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করি তবেই কিন্তু আমরা অবজেক্ট পেয়ে যাব। দ্য অথরিটিস পোস্টপন মানে স্থগিত করেছিল। কি স্থগিত করেছিল? এই পুরো ক্রিকেট ম্যাচটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দ্য ক্রিকেট ম্যাচ। এবার ফ্রেন্ডস ম্যাচ কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে অফকোর্স আমাদের কি হবে? ওয়াজ হবে। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ। তারপরে কি ভার্বের থার্ড ফর্ম হয়
পোস্টপন্ড, এর থার্ড ফর্ম পোস্টপন্ডই হয়, পোস্টপন্ড। এবার বাই দ্য অথরিটিস দেওয়ার দরকার নেই, এখানে শেষ করে দিতে পারি। তাহলে কী লিখলাম? দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড। ঠিক আছে, নেক্সট তারপরে কি বলেছে? ন্যারেশন চেঞ্জ দিয়েছে। ইজ দেয়ার অ্যানিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার, ইনডিরেক্ট স্পিচে করতে বলেছে। তাহলে এখানে আমাদের WH কোশ্চেন ফ্রেন্ডস নেই, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখব? দ্য ট্রাভেলারটা পরে দিয়েছে, ঠিক আছে, এটাকে প্রথমে লিখে নেব। দ্য ট্রাভেলার, দ্য ট্রাভেলার আমাদের মানে ইন্টারোগেটিভে থাকুক আর WH ওয়ার্ডে থাকুক, তাহলে আমাদের কী করতে হয়? আস্ট করতে হয়, আস্ট বা এনকোয়ার টপ অনেক ক্ষেত্রে লিখি। তো দ্য ট্রাভেলার আস্ট, এখানে আমাদের যেহেতু WH ওয়ার্ড নেই, তাহলে আমাদেরকে কী লিখতে হবে ফ্রেন্ডস? ইজটা কি? ইন্টারোগেটিভ মানে ইজ বলতে কি এখানে তো ইয়া ভার্বকে বলছে, বি ভার্ব। তো এখানে আমাদের WH ওয়ার্ড নেই, সেই ক্ষেত্রে আমাদের ইফ বা ওয়েদারকে লিখতে হয়। হয় আমরা ইফ লিখবো, নয় আমরা ওয়েদার লিখবো, আমরা সকলেই জানি। এবার এই ইফটা কি ফ্রেন্ডস? আমাদের লিঙ্কিং ওয়ার্ড। এই লিঙ্কিং ওয়ার্ডের পরে কি বসবে? সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্টটা কি? দেয়ার। এই দেয়ারটাকে কি বলা হয়? ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। এই দেয়ারের কোনো মানে হয় না, এটা সেন্টেন্স শুরু করতে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমাদের কিসে আছে? সেইট দিয়ে আছে। তাহলে দেয়ারের পরে কি হবে? ভার্ব হবে। তাহলে সাবজেক্টের পরে ভার্ব হবে, কি হবে? ওয়াজ হবে। ইজ থাকলে ওয়াজ হবে। কারণ এখানে আমাদের কি হলো? এখানে আমাদের রিপোর্টিং ভার্ব কিসে আছে? পাস্টে আছে। রিপোর্টিং ভার্ব পাস্টে থাকা দেখেন ইজের পাস্ট ফর্ম কি হয়? ওয়াজ। তাহলে ইফ দেয়ার ওয়াজ অ্যানিবডি, এবার এই দেয়ারটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? সেখানে। তাহলে আমার প্রশ্ন করি, দ্য ট্রাভেলার আস্ট, ট্রাভেলার জিজ্ঞাসা করলো, ঠিক আছে, ট্রাভেলার জিজ্ঞাসা করলো যে সেখানে কেউ ছিল কি না।